তো ডিসেম্বর মাসটা ছিল আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক মাস। আপনারা জানেন আমাদের দেশনেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। আমরা এই জন্য অত্যন্ত শোকাভূত ছিলাম, আমরা শোকাহত ছিলাম। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। উনি এদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, শেখ হাসিনার বিরোধী প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উনি নেতৃত্ব দিয়েছিলেন এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য। আমরা এই মুহূর্তে এখন এসে আমরা এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই মাস ভোটের মাস, এদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার মাস, রাষ্ট্রের সরকার পরিবর্তনের মাস এবং রাজনৈতিক দলগুলোর একটি পরীক্ষিত মাস। আমরা এইখানে এসে আমরা বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি আমরা ধানের শীষ মার্কা যাতে এদেশের মানুষ নির্বাচিত করবে সে প্রত্যাশা ব্যক্ত করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে এদেশের মানুষ। বাংলার রাখাল রাজা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, উনি এদেশের স্বাধীনতার জন্য উনি কাজ করে গেছিলেন। সেই ধারা অব্যাহত রাখে এদেশের মানুষ এবারও বাংলার জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করবে সে বিশ্বাসটুকু আমাদের আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা অত্যন্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারতেছি যে দীর্ঘদিন আমরা নেতৃত্ব শূন্য ছিলাম। বিগত 2018 সাল থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, এরপরে উনি গৃহবন্দী ছিলেন, এরপরে উনি অসুস্থ ছিলেন, যার কারণে আমরা নেতৃত্ব শূন্য ছিলাম। আমাদের নেতৃত্বের পরিষদ ছিল আমাদের শুধু মহাসচিব এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, কিন্তু মূল নেতৃত্বের বাইরে আমরা ছিলাম। এখন আমাদের মাঝে আমাদের নেতা জনাব তারেক রহমান এসেছেন। আমরা এখন নেতৃত্ব শূন্য নয়, এখন আমরা অভিভাবক পেয়েছি। এই অভিভাবকের নেতৃত্বে, অভিভাবকের দূরদর্শী রাজনীতির নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র গঠনের দায়িত্ব নিতে পারবো। মানুষ আমাদেরকে নির্বাচিত করবেন সে বিশ্বাসটুকু আমাদের আছে এবং এদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। দেশের গণতান্ত্রিক ধারা, এদেশের উন্নয়নের ধারা, এদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। আমরা আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের আজকে গুলশান থানা কমিটি উদ্বোধন করেছি। গুলশান থানা কমিটিকে আমাদের অনুরোধ, আমরা আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদ এদেশের যুব সমাজ, এদেশের কিশোর সমাজ এবং এদেশের ক্রিয়াঙ্গনকে আরও এগিয়ে নিতে পারি এই বিশ্বাস, এই নিয়ে আমরা কাজ করতেছি এবং মাদক এবং যুব সমাজ এবং কিশোর গ্যাংকে যাতে মাদক এবং ইপটিজিংয়ের হাত থেকে যাতে তারা এদিকে ধাবিত হয়, এই জন্য আমরা এই ক্রিয়া পরিষদ নিয়ে কাজ করছি এবং ক্রিয়া পরিষদ একটি সামাজিক সংগঠন। এদেশের যুব সমাজ ক্রিয়াঙ্গনে আসবে এবং ক্রিয়াঙ্গনে এসে তারা পেশাদারিত্ব পরিচয় দিবে, সেই লক্ষ্য রেখে আমরা এখানে কাজ করেছি। আমাদের আরাফাত রহমান ভাই উনি বিসিবির চেয়ারম্যান ছিলেন, উনি ক্রিয়াঙ্গনে অনেক অবদান আছে, তার অসমাপ্ত কাজগুলোকে আমরা অব্যাহত রাখার জন্য এই ক্রিয়াঙ্গনটা মূলত প্রতিষ্ঠা করেছি, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমাদের যত নেতৃবৃন্দ বা আমরা যত কর্মী আছে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আগামী নির্বাচনে ওনাকে রাষ্ট্র গঠনের দায়িত্ব দিতে আমরা আগ্রহী এবং আমরা চাচ্ছি আমরা যারা কর্মী আছি, রুট লেভেলে আমরা যারা কর্মী আছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে, আমাদের রাজনৈতিক সমস্ত প্রজ্ঞা দিয়ে আগামী দিনে ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করব এবং ধানের শীষ মার্কার প্রার্থীকে নির্বাচিত করব, যাতে এই বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র গঠন করে দেশ পরিচালনা করতে পারবে, সেই আশা আমরা ব্যক্ত করি।